आज 9 जुलाई को सीआईटीयू सहित 10 श्रमिक संगठनों द्वारा आहूत हड़ताल का आयोजन किया गया है। आपको बता दें कि इस हड़ताल को सफल बनाने के लिए बीते कई दिनों से पश्चिम बर्धमान जिले के कुल्टी विधानसभा क्षेत्र में व्यापक प्रचार प्रसार किया गया। हालांकि 9 जुलाई की सुबह नियामतपुर जैसे कुल्टी के व्यस्ततम इलाकों में सामान्य जनजीवन यथावत देखने को मिला। इसके बाद सुबह 11:30 बजे सीपीआईएम पार्टी की ओर से नियामतपुर में एक रैली निकाली गई। बता दें कि इस अवसर पर सीपीआईएम की केंद्रीय समिति की सदस्य और सीआईटीयू की राज्य नेत्री मीनाक्षी मुखर्जी भी उपस्थित रही तथा इस दौरान उन्होंने अपने वक्तव्य रखे। আজকে আপনাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকে দেখা গেল নিয়ামতপুর শহর এবং আসানসোল জুড়ে স্বাভাবিকের মতো জনজীবন, কি বলবেন? গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকদের যে অধিকার দীর্ঘদিন ধরে অর্জন করেছিল লড়াইয়ের মাধ্যমে, সেই অধিকারগুলো আজকে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে যেমন কালা কৃষি আইন এনে তাদেরকে কৃষকদের সর্বনাশ করেছিল, ঠিক সেরকম শ্রম কোড বিলের নামে শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিক নয়, যারা মুটিয়া মজদুর আছে, যারা টোটো চালক ভ্যান চালক আছে, যারা প্রতিদিন সবজি বাজারে বসছে, তাদেরও টুটি টিপে ধরার জন্য একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে এমন আইন আনছে যে যারা খেটে খায় তাদের যাতে একদম সর্বনাশ হয়ে যায়। তো তার বিরুদ্ধে সমস্ত তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এবং সমস্ত পার্টিগুলো এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং মানুষের কাছে অ্যাপিল করেছে যে আপনারা এই ধর্মঘটে সামিল হন। এই গোটা কুল্টি আসানসোল পশ্চিম বর্ধমানের সাথে গোটা রাজ্য জুড়েই সমস্ত সংগঠিত শিল্প একদম চা বাগান থেকে শুরু করে কলিয়ারি পর্যন্ত ধর্মঘট স্বতঃস্ফূর্ত সফল এবং সর্বাধিক। রাস্তাঘাট পথ চলতি মানুষ হলো তৃণমূল এবং তৃণমূলের পোষা গুন্ডা, সরকারি গুন্ডা, পুলিশ এবং তাদের কিছু গুন্ডা আছে যারা হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় নামে, তারা জোর করে মানুষকে গাড়ি চালাতে দোকান খুলতে বাধ্য করছে। ফলে একে আপনি স্বতঃস্ফূর্ত বলতেও পারবেন না এবং মানুষের যে ধর্মঘটের প্রতি সমর্থন নেই আপনি একেও বলতে পারবেন। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।